হ্যালো, সকলকে ধন্যবাদ। শুভ সকাল। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা এসেছি কিশোরগঞ্জের হারোয়া পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। এই সেই বিখ্যাত মসজিদ যার কথা আমরা অনেক শুনেছি। এখানে প্রচুর দান দক্ষিণা ওঠে। এখানে আসলে এই মসজিদের বিশেষত্ব আসলে যতটুকু শুনলাম বা জানা গেল বা স্থানীয় দু একজনের সাথে কথা বলে যা শুনতে পারলাম যে আসলে এখানে প্রচুর দান দক্ষিণা ওঠে। এটা একটা আল্লাহর রহমত, এইটুকুই তারা বলতে পারছে। এখানে আসলে ওরকম তেমন কোনো আধ্যাত্মিক বা কোনো কিছু নেই। মসজিদটা বেশ সুন্দর, সুউচ্চ একটি মিনার আছে, কয়েকটি 3টা গম্বুজ। আমরা ভিতরে দিয়ে গেলাম না, আশেপাশের পরিবেশটা দেখেন। তো এইখানে অনেক মানুষ আসেন। আমরা এখানে একজন আনসার সদস্য আছেন। ভাই, একটু কথা বলা যাবে? একটু এই জাস্ট মসজিদ সম্পর্কে আর কিছু না, জাস্ট এখানে তো আপনারা অনেক দিন আছেন, মানে এখানে কোনো আধ্যাত্মিক কোনো কিছু নাই, এমনি জাস্ট শুধু মসজিদ, মানুষ নামাজ পড়তে আসে, দান দক্ষিণা করে। আমিও মোটামুটি কথাবার্তা আরও স্থানীয় কয়েকজনের সাথে কথাবার্তা বলে এটা শুনলাম, জানলাম। সুন্দর একটা এনভায়রনমেন্ট, চমৎকার একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা বলা যায়। সুন্দর একটা ঘাট বাঁধানোর মতো আছে, সম্ভবত এটা একটা খাল, ছোট খাল, কিন্তু এখন অযত্ন অবহেলায় এটার অবস্থা জরাজীর্ণ। রাস্তার উপর থেকে ভিউটা নিলে ঠিক এরকমই আসে। এখানে আমাদের সাথে কিছু ভাইরা আছে যারা এখানে ছবি তুলছে। তো এখানে রফিক ভাই আছেন, যার সাথে আমরা একটু কথা বলবো। রফিক ভাই, আপনার কেমন লাগছে এই জায়গায় এসে? খুব ভালো লাগছে। এই মসজিদ সম্পর্কে আপনি কি জানতে পারলেন? সেরকম মানাইছে ভাই, মসজিদ সম্পর্কে জানতে পারলাম যে এটা কিশোরগঞ্জের একটা বিখ্যাত মসজিদ, নামকরা মসজিদ। এখানে অনেকে এসে নামাজ আদায় করে এবং এটা হচ্ছে এই জায়গাটা প্রাণকেন্দ্র, একটা আকর্ষণ। এই যে আপনার এখানে ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো আসলামের সাথে কথা বলবো। সে এখন দান দক্ষিণায় ব্যস্ত আছে। আসলাম একজনে খায় নাই, সে বলতেছে এই সকালের খাবারই খায় নাই, কিছু দেওয়ার জন্য। তোমার এখানে আসার উদ্দেশ্য এবং কারণ এবং এখানে আসার পর তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আসলে একটা আনকমন জায়গায় আসছি, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। এখানে আমাদের সাথে অনেক পাগলই আছে। তারপরে বড় পাগল হচ্ছে জিসান পাগল। জানি না আসলে অরিজিনাল পাগল কি আছে কিনা আমাদের মধ্যে। ধন্যবাদ তোমাকে। হামিম ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এখানে আসছেন আমাদের সাথে, আমরা সবাই ঘুরতে আসছি। তো আপনার কেমন লাগছে এবং আপনার কোনো বক্তব্য? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্লেসটা অনেক সুন্দর। আমার মোবাইল আর আমাদের সঙ্গে যেহেতু আমরা পাগলা মসজিদে আসছি, তো আমরা না বুঝে আর একটা পাগল নিয়ে আসছি। তো আমাদের পাগলকে একটু দেখানোর আমি অনুরোধ জানাচ্ছি। পাগল, Here is the main character of this, and this is real place for madman. And I want to
introduce this place and who come here for only madman. ধন্যবাদ জিসানকে পাগলের মতোই বক্তব্য দেওয়ার জন্য। তো আমরা সালাম ভাইয়ের সাথে কথা বলবো। সালাম ভাই কথা বলতে যাচ্ছে না। আয়ুব ভাই, বলেন ভাই। কি আপনার কোনো বক্তব্য বা কোনো কিছু বলার থাকলে একটু বলেন। আজকে দিনটা অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক ভালো। উদ্দেশ্য madman. কিশোরগঞ্জ, কিন্তু মাঝখানে একটা পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স, এখানে আসলাম, ভালো লাগলো। সবাইকে তোমাকে ধন্যবাদ ভিডিওটা করার জন্য, সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ। আমরা এখন একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো। জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই ফোনে ব্যস্ত আছে। আচ্ছা, আমি আপনার হলো দেখে তো আচ্ছা দিবু ভাই এই লাগে হচ্ছে- কারা আছে? হ্যাঁ দিবু ভাই কো? এই হচ্ছে সে পাগলা মসজিদ, কিশোরগঞ্জের হারোয়াতে অবস্থিত। টোটাল কমপ্লেক্সটাই এরকম। সামনে একটা ছোট্ট মাঠ আছে, উঠান বলা যায় যাকে। এই হচ্ছে সেই, পাইছাস? ওদিকে গেছে ওদিকে। ওদিকে যাবো খেললি। হ্যাঁ, এখানে আমাদের আদরের ভাতিজা আছে খালিদ, ও আমাদের সাথে আসছে। খালিদ, হ্যাঁ এদিকে তাকা। তুই এই জায়গায় আসছিস, তোর কিছু বলার থাকলে এই সম্পর্কে কিছু বল। আমার জীবনের প্রথম কিশোরগঞ্জ, আর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, ইসলামিক কমপ্লেক্স, আর নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা। আমরা যাব হচ্ছে হাওর, মিঠাই মাইন হাওর। মূলত উদ্দেশ্য আমাদের মিঠাই মাইন হাওর। মাঝখানে আমরা মসজিদ দেখে গেলাম। মসজিদ দেখলে মসজিদের একটা সুন্নত আদায় করতে হয়, সেটা দুই রাকাত নামাজ পড়তে হয়, শুকরিয়া আদায় করতে হয়। সেটা আমরা ইনশাআল্লাহ করেছি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমরা আবার আমাদের যে জার্নি বাই বোট, সে বিখ্যাত হাওর নেত্রকোনার, সেই নেত্রকোনার হাওরে যে আমরা আপনাদের সাথে আবার যুক্ত হব। আপাতত এইখানে ইতি টানছি, সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।